সেরকম একটা তরকারি হয়েছে। লাইটটা অন করছ না। এই লবণ কি তোর এগুলাই লাগবে? নো না না প্লিজ আঙ্কেল, এটা কি বললেন? পাই না একটা তরকারি। সেরকম একটা তরকারি হয়েছে, দুবার খুবই স্বাদ লবণ লাগছে। কিছু ইশারাও বুঝতে বাবা কানে কইলে দেবে। বন্ধুরা, আমাদের রান্নাটা করতে রাত হয়ে গেছে। আমরা এখন খাবারটা খেয়ে দেখবো কিরম হয়েছে। বন্ধুগণ, খাবারটা কিন্তু সেই স্বাদ লাগছে। আপনারা কি খাবেন? খাইলে আমাদের যাত্রাপুর কুকিং চ্যানেলের পক্ষ থেকে চলে আসবেন। নমস্কার বন্ধুরা, যাত্রাপুর ভিলেজ কুকিং এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। নতুন বছরের নতুন আলু দিয়ে মুরগি রান্না হবে। বন্ধুরা, এই যে দেখতেছো ধারের নদী, এই নদী থেকে মাছ আসবে। কিছুক্ষণ পরে আমরা এইগুলা দিয়ে মাছ রান্না করব। আর বন্ধুগণ, এই যে দেখতে পাচ্ছেন টমেটো আর শসা, এগুলো দিয়ে সালাদ হবে, খুব টেস্টি। এগুলো খেতে পেলে শীতকাল এতে সবজি উবজি খালো শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে। এর মাঝে আবার মাছ মাংস এগুলো দিয়েছি রে, টমেটো শসা এগুলোর সালাদ দিলে আরও খুব স্বাদ লাগে, কিন্তু সাথে একটু মরিচটা লাগালে আর একটু জমে যায়। বন্ধুরা, এখন যাবো আমরা বিলে, খাবারের বিলে এখন রান্না করা হবে। আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, সব কিছু করবেন। আপনাদের অনুপ্রেরণায় আমাদের কাজগুলো আরো দ্রুত হবে, যেমন কাজগুলো আরো ভালো হবে, সুন্দর হবে, এরকমই চেষ্টা করছি। আপনারা লাইক সাবস্ক্রাইব করে আমাদেরকে, আমাদের মনটাকে উৎসাহ দিয়েন, এটাই আপনাদেরকে চাচ্ছি। কারণ আপনারা দেখতে পাচ্ছেন আমরা বিলের দিকে যাচ্ছি, আপনারা আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকেন। এখন কিন্তু আমরা বিলের এসেই পড়েছি। এটা হলো বিলের মধ্যে একটা হাওরের মধ্যে বিলটা, বিলের ধারে এই হাওরটা দেখতে পাচ্ছেন কুড়ে ঘর, যেমন এগুলো আমরা টিন ধাড়ি এগুলো দিয়ে সেটা তৈরি করেছি, চটি বাঁশ, আরও দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের। দেখতেই পাচ্ছেন এখানে চুলা আছে, এখানে রেডিমেড রান্না করা হয়, তাই আমাদেরকে আর চুলা বানাতে হলো না, এই চুলাটাতেই আমরা রান্না করতে পারবো। শুনেছি এই চুলাটাতে, মাটির চুলাতে রান্নলে খুব খাবার স্বাদ হয়, তাই আমরা এই মাটির চুলাটাই বেছে নিলাম। আজকে এই চুলাটাতেই রান্না। রেডিমেড চুলা পেয়ে গেছি, এই চুলাতে এখন মুরগি পাক হবে এবং বিল থেকে মাছ আসবে। এই বিলের মাছ রান্না করব, মজা করে খাবো। আপনারা আমাদের সাথে থাকবেন। এই যে বন্ধুগণ, এখানে রেডিমেড রান্না করা হয়, তাই এই যে লাকড়িগুলো দেখছেন না, যেমন বাঁশ চটি এগুলো যে ছালিটা থাকে সেটা আমরা তুলে নিচ্ছি, কারণ পাখাটা ভর্তি হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে আমাদেরকে উৎসাহিত করবেন, আমরা যেন এরকম কাজ প্রতিনিয়ত করতে পারি। আমাদের আশীর্বাদ করবেন এবং সবসময় আমাদের সাথে থাকবেন। বন্ধুগণ, এই যে দেখতে পাচ্ছেন হাওরের মাঝে, এই গর্তের মাঝে অনেকজন মানুষ এগুলো বসবাস করে। এতে এই যে প্রচণ্ড শীতের মধ্যে ওরা ঘুমায়, এখানে থাকে, খুব কষ্ট হয়।
আর তারা আজকে ওদের বিলের মাছ আমাদেরকে দেবে, রান্না করার জন্য মাছটি ফ্রি দেবে। আরও অনেকজন মানুষ আসবে, খাবার সময় আপনারা দেখতে পারবেন। আমরা এখন পেঁয়াজ রসুন চুলাচ্ছি। পেঁয়াজ রসুনটা আগে দরকার, কারণ মাছগুলো যে সম্বাল দেব তাই জন্য পেঁয়াজ রসুন দরকার, তাই আমরা আগেই পেঁয়াজ রসুনগুলো চুলাচ্ছি। এই যে ভাত হইতেছে, ভাত হইলে পরে মাংস কষাবো, তারপর মাছ। নতুন বছরের নতুন আলুগুলা আমরা কেটে নিচ্ছি। এই নতুন আলু দিয়ে পোল্ট্রি মুরগির মাংসটা কিন্তু সেই রকম জমবে। বন্ধ করবো যে লাস্টে একটু থাকলে কিছু হবে না, কারণ বেশি যদি কেটে নিই তাহলে আমাদের হাতটাও কেটে যেতে পারে। মাংস মশলাগুলোকে যত বেশি এইভাবে পিষানো হবে তত বেশি টেস্ট হবে, কারণ হচ্ছে মশলাগুলো মাংসের গায়ে ভালোভাবে লাগলেই টেস্টটা কিন্তু বেড়ে যাবে। আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন খাবারটা কেমন টেস্ট হয় তো আপনারা জানাচ্ছি। দিয়ে দিচ্ছি, রসুনটা দিলে কিন্তু খাবার টেস্টটা অন্যরকম হয়। এগুলো করো। আমরা পেঁয়াজ দিয়ে শুরু করলাম, পেস্ট দিয়ে দিলাম। পেস্টটা বাদামি কালার হয়ে গেছে, এখন আমরা মাংসগুলো ধনিয়া পাতা ভালো করে ধুয়ে নিচ্ছি, তারপর কাটবো। তোমরা দেখতেছো নি বিজয় সরকারে যে ভাগ করতেছে, হ্যাঁ কেমন লাগতেছে ভাগটা তোমরা নজরও? খুব ভালো। খুব ভালো লাগতেছে। এইভাবে তো আমি দেখছি না একজন মহিলা ভাগ করতে পারে। হ্যাঁ সরকার তো খালি সরকার না বা সরকার তো ফাঁসুজিও একজন দাদা বেশ সুন্দর। আমার বদলা ভালো করে পরিষ্কার করে খিরা টমেটো কাটতেছি, তারপর সালাদ হবে। প্রত্যাশিত নৌকাটি চলে আসছে, মাছের নৌকা। এতে মনে হচ্ছে আজকে খুব বড় বড় মাছ পেয়েছে, তাই আমরা অপেক্ষা করছি নাওটা আসুক। তো মাছের নৌকাটি এসে পড়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে অনেক বড় মাছ পেয়েছে। মাছ পাওয়া ডেঙ্গি দিয়ে উঠবা গিয়া। যে নৌকা দিয়ে ঠান্ডা হিঙ্গেল ধর্ম লিখে দাও। এই যে বন্ধুগণ মোহাম্মদ হাবিলের ছেলে আসছি, বল মাছ এই রান্না করতেছে।
নদী থেকে মাছ আনা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন বড় মাছ আর ওই দিক দিয়ে গুঁড়ো মাছ আপনারা দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন এই মাছগুলো, বোয়াল মাছগুলো আমাদেরকে দিয়েছে খাবার জন্য। এগুলো আমরা রান্না করে খাবো, আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। মাছগুলো দিয়ে আমরা আজকে গাটা খাবো, আপনারা দেখতে থাকুন। এই যে বন্ধুগণ, ওরা আমাদেরকে বড় বড় মাছ দিয়েছে, তাই ওদের জন্য একটু দোয়া আশীর্বাদ করবেন যাতে এরা যেন বিলেতে বড় বড় মাছ পায় এবং তারা যাতে লাভ পায়। মাছগুলো প্রায় কাটা শেষ, কাজ চলতেছে। মাছের কাটা করার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা একটু ভাজে নিতেছি। পেঁয়াজটা ভাজা শেষ হলে আমরা মশলাগুলো দিয়ে দিব, তারপরে মাছগুলো দিয়ে আমরা বোয়াল মাছের কাঁটাটা তৈরি করে ফেলব। তারপরে খাওয়া দাওয়া শুরু হবে, আপনারা আমাদের সাথেই থাকবেন। আমরা কীভাবে খাওয়া দাওয়া করি আপনারা দেখবেন। বোয়াল মাছের কাঁটা করার জন্য যে মশলাপাতিগুলো আমরা এখন দিয়ে দিচ্ছি, মশলাপাতিগুলো একটু ভেজে নিব। একটু পানি দিয়ে দিলাম, পানি দিলে যে পুরা মশলার যে যে একটা ভাব আছে, পুরা মশলাগুলো পুড়বে না। প্রায় ভাজা হয়ে গেছে, এখন আমরা মাছগুলা দিয়ে দিব। এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি। বোয়াল মাছের গাঁটা করার জন্য আমরা মাছগুলো সিদ্ধ করতেছি। সিদ্ধ করার পর মাছগুলো হালকা হালকা এইভাবে আঘাত করে ভেঙে দিতে হয়, তা না হলে কাটার মজাটাই উঠবে না। মাছগুলো ভেঙে দিতেছি। আপনারা যদি বোয়াল মাছের গাঁটা খান তাহলে এগুলো মাছগুলো এইভাবে চাপ দিয়ে সিদ্ধ যখন হবে নিরানি অথবা সামির দিয়ে এগুলো এইভাবে ভেঙে ভেঙে দিবে, কিন্তু টেস্টটা কিন্তু অন্যরকম। যে আমাদের গাঁটাটা প্রায় শেষ পর্যায়ে, এখন মাছগুলো মোটামুটি ফিনিশিং হয়ে গেছে। করে আমরা এটা তুলে পর্যায়ে ধনেপাতাগুলো দিয়ে দিতেছি। ধনেপাতাগুলো দিলে রান্নাটা কিন্তু টেস্ট হবে সেরকম। করার জন্য ডাক্তার সাহেবকে অনেক ধন্যবাদ। তাল তো ভালো, ভেরি গুড। আমি যে বইছি কিরম হইব, ওয়াও খুব নাইস লাগছে তোমাকে। লবণ কি তোর এগুলোই লাগবো? আঙ্কেল এটা কি বললেন? পাইন একটা তরকারি, সেরকম একটা তরকারি হয়েছে, খুবই স্বাদ লাগছে।
ইশারাও বুঝছো ভাই ভাই কানে কইলে দেওয়া আমাদের রান্নাটা করতে রাত হয়ে গেছে, আমরা এখন খাবারটা খেয়ে দেখবো কিরম হয়েছে। বন্ধুগণ, খাবারটা কিন্তু সেই স্বাদ লাগছে। আপনারা কি খাবেন? খাইলে আমাদের যাত্রাপুর কুকিং চ্যানেলের পক্ষ থেকে চলে আসবেন। বন্ধুগণ এখন আমরা খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বাড়িতে চলে যাব। আপনারা দেখতে থাকুন এবং একটা লাইক, একটা সাবস্ক্রাইব এবং কমেন্ট করে যাবেন।